আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। অনেকেই পীরের নামে তাকবীর দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তাকবীর দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তাকবীর দেওয়া, যেমন অনেকে বলে থাকে মাহফিলগুলিতে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই বাক্যটা কতটুকু ন্যায়সঙ্গত, কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু শরীরসম্মত সেটাকে জানতে হবে। প্রচলিত ভুল ভ্রান্তি সংশোধন নামের একটি কিতাব, লেখক ডক্টর খন্দকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তার কিতাবের 39 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এই বাক্যটির ব্যাপারে তিনি বলেছেন, কোনো সহিহ হাদিসে এরকম বাক্য নাই। তিনি উল্লেখ করেছেন এ ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই। সাহাবায়ে কেরামগণ, তাবেঈগণ এবং তাবেঈগণ কেউ এরকম বাক্য ব্যবহার করে নাই। তাদের কাছ থেকে কোনো রকমের সহিহ সনদ নাই। অতএব এই বাক্যটি বিশুদ্ধ নয় এবং এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তার কিতাবের মধ্যে বিস্তারিত তথ্য উল্লেখ করেছেন। তবে তাকবীর দিলে কেবল শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই তাকবীর দিতে হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুদাসসির আয়াত নাম্বার 3। তিনি বলেছেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে আপনার রবের বরত্ব প্রকাশ করুন। অতএব আপনার রবের তাকবীর দেন, আপনার রবের বরত্ব প্রকাশ করুন। তাকবীর দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই তাকবীর দিতে হবে। যেমন আমরা ইকামতে তাকবীর দেই, সালাতে তাকবীর দেই এবং যুদ্ধের ময়দানে তাকবীর দিয়ে থাকি। অতএব তাকবীর দিলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই দিতে হবে। কোনো মানুষের নামে তাকবীর চলবে না। নবীর নামে যে তাকবীর দেওয়া হয় এটা সহিহ সনদ দ্বারা প্রমাণিত নয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব তাকবীর দিলে কেবল আল্লাহর নামেই দিতে হবে।